আগামী এক মাস পর বাংলাদেশের রাজনীতিতে একটা বড় পট পরিবর্তন হতে পারে। হবে সেটা বলছি না, কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা জানেন যে 5ই আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার বিদায় এবং 5ই আগস্টের পর রাজনীতির একটা বড় পট পরিবর্তন আমরা লক্ষ্য করেছি এবং আগামী এক মাস পরেও একটি পট পরিবর্তন হওয়ারও বড় সম্ভাবনাও কিন্তু রয়েছে। কিভাবে সম্ভাবনা রয়েছে দেখেন। আপনারা জানেন যে বর্তমান বিএনপি, জামাত এবং এনসিপি এই তিনটি রাজনৈতিক দল হচ্ছে বর্তমান সবথেকে বড় মুখ্য বিষয়। তবে এনসিপি তারা অনেক কিছু সেটা বলছি না, কিন্তু এনসিপি এই সরকারের আদলেই একটা রাজনৈতিক দল, তাই তারা নানান ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে। বিএনপি পুরাতন একটি রাজনৈতিক দল, জামাত ইসলামও একটি পুরাতন রাজনৈতিক দল। আর এইবার আসে জাতীয় পার্টিকে ঘিরে। জাতীয় পার্টি তারা একটি ভালো ফাইট করবে আগামী নির্বাচনে, সেটি কেউ বিশ্বাস করুক আর না করুক। তবে পট পরিবর্তনটা কিভাবে তৈরি হবে? আপনারা জানেন যে আগামী ফেব্রুয়ারি মার্চে বাংলাদেশে একটি জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে। হবে সেটা বলছে না, হওয়ার কথা রয়েছে। আর সেই ফেব্রুয়ারি যে নির্বাচনটা, সেই ফেব্রুয়ারি নির্বাচনের সবথেকে বড় যে ক্যাম্পেইনটা চলবে সেটি আগামী এক মাস পরে গিয়ে। এক মাস পরেই ভালোভাবে বুঝতে পারবে এই সকল রাজনৈতিক দলগুলো যে আগামী দিনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে নাকি হবে না। যদি গ্রিন সিগন্যাল থাকে হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে কোনো ধরনের কোনো পরিবর্তন হবে না। তবে যদি রেড সিগন্যাল থাকে, বড় একটা পরিবর্তনের সম্ভাবনা কিন্তু রয়েছে। আর একটা গণ অভ্যুত্থান আমরা হয়তো দেখলেও দেখতে পারি, নাও পারি, কিন্তু দেশে একটা বড় হট্টগোল তৈরি হওয়ার বড় সম্ভাবনা রয়েছে। এবং সেই হট্টগোলে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তিনি নির্বাচন সুস্থভাবে দিতে পারবেন না। একটি নতুন তত্ত্বাবধায়ক সরকার তাকে দিয়ে যেতে হবে, আর এটাই হবে রাজনৈতিকের পট পরিবর্তন। আর একটা এরপর যদি আমরা আসি, আপনারা জানেন যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি পাকিস্তানের সঙ্গে বেশ একটি সুসম্পর্ক তৈরি করছেন। এদিকে আমরা একটু লক্ষ্য করি যে বিএনপির মধ্যে বা জামাত ইসলামের মধ্যে অতটা লক্ষ্য করা যায় না। যেটা বিএনপির মধ্যে লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে সরাসরি ভারত বিরোধিতা। দেখুন, রাজনৈতিক কৌশলটা আলাদা জিনিস। আপনি যখন রাজনৈতিক কৌশল খেলবেন, আপনাকে কৌশলে খেলতে হবে। কিন্তু আপনি যখন সরাসরি কোনো ব্যক্তি হোক, কোনো দেশ হোক, কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব হোক, রাজনৈতিক দল হোক, আপনি যখন সরাসরি তাকে কাউন্ট করবেন, কাউন্ট বলতে তাকে কিছু বলবেন যে হ্যাঁ আমি তোমাকে পছন্দ করি না, আমি তোমাকে ভালোবাসি না, তুমি আমার জন্য একটা ক্ষতিকর জিনিস, তো তোমাকে আমি বয়কট করলাম বা তোমাকে আমি সরাই দিলাম। এই জিনিসটা যখন আপনার মাধ্যমে আসবে, সেটা আপনার জন্য অনেকটা বিপদের কারণ হতে পারে। এটা একটা বড় পট পরিবর্তন হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরে যদি বিএনপি ক্ষমতায় আসে। সেখানে একটা বড় পট পরিবর্তন রাজনীতিতে আসবে। বিএনপি কতদিন থাকবে সেটাও একটা বড় প্রশ্ন তৈরি হবে। জামাত ইসলাম ক্ষমতা আসলে জামাতে ইসলাম ভারতের সাথে একটা সুসম্পর্ক তৈরি করবে, চেষ্টা করবে। পাকিস্তানের সাথে একটা সুসম্পর্ক তৈরি হবে। বাংলাদেশে একটা রাজনৈতিক দল রয়েছে, সেটা হলো আওয়ামী লীগ, সেটা চাইবে না। এবং জামাত ইসলাম ক্ষমতা আসলে আওয়ামী লীগ বোঝানোর চেষ্টা করবে, দেখো ৭১-এর যে অপশক্তি তারা ক্ষমতায় আসছে, এবং এই যে ক্ষমতায় তারা আসছে এটি আমাদের দেশের জন্য অনেকটা বিপদের কারণ। বিএনপিকে সাথে নিয়ে মাঠে নামবে। বিএনপি ক্ষমতা আসলে জামাতকে সাথে নিয়ে আওয়ামী লীগ মাঠে নামবে। আমরা আগামী প্রত্যেকটা দিনগুলো বড় পরিবর্তন দেখতে পাবো। ভালো থাকেন।